আমাদের সবার বাড়িতে বিশেষ কিছু পেট লাভার থাকে। এরা মানে পেট লাভার্স পর্যন্তই শেষ। এরা কি করে, এরা খুব ভালোবাসে ডগি, বিল্লি সব কিছু ভালোবাসে। অ্যাকোয়ারিয়ামে মাছ পোষা খুব ভালোবাসে, কিন্তু ভালোবাসা অব্দি ইতি। তারপর কি করবে, বাড়িতে আনবে, জোর করে সবাইকে কনভিন্স করে জোর করে নিয়ে আসবে, তারপর ওর প্রতি দায়িত্ব কর্তব্য শেষ। কার উপর দেবে? যেই মানুষটা নিজের মুখ দেখারই সময় পায় না, নিজের চুল আঁচড়াবার সময় পায় না, নিজের মানে কি বলবো ভূতের মতো হয়ে থাকে, তার উপর দায়িত্বগুলো পড়ে যায়। আর নিজেরা কি ভালোবাসা দেখায়, মানে পেট লাভার। আর আমাদের দুটো বদমাস তো কবে থেকেই বলে এসেছে, মানে সমস্ত কিছু বলা হয়ে গেছে, আমি কোনো কিছুতেই রাজি হইনি যে তোরা এখন পারবি না করতে, আমার উপর প্রেশার পড়বে। আর ওদেরকে এনে তো টর্চার করা তো ঠিক না। যাকে আনছো তাকে প্রপার ওয়েতে যত্ন না করতে পারলে এনে লাভ নেই। তার অসুখ থাকবে, তার স্নান থাকবে, তার খাওয়া থাকবে, তার চিকিৎসা থাকবে, সব কিছুরই খেয়াল করে তারপর আনো বাড়িতে। তাও বলতে বলতে অনেক কষ্ট করে সব বন্ধ করেছি, কিন্তু এই অ্যাকোয়ারিয়াম থেকে বাঁচতে পারিনি। এটাও এনেছে, এনে আমার ঘাড়ে চাপিয়ে দিয়েছে। নোংরা আমি তো দেখতে পাচ্ছি না, বাড়িতে বসে থাকি। আমার তো কষ্ট হচ্ছে যে প্রাণীগুলো, ওদেরও তো প্রাণ আছে, ওরা মরে যাবে, শ্বাসকষ্ট হবে এই নোংরা জলে থাকলে। ওরা ইচ্ছে মতো খাবার আবর্জনা সব দিয়ে রাখবে, তারপর ওগুলো মানে জল একদম নোংরা হয়ে যাবে, সেটা আবার আমি দেখতে পাই না, আমাকে পরিষ্কার করতে হয়। এদিকে নিজের কাজই শেষ হয় না, সারাদিন রান্না, হ্যান ত্যান, ন্যাতা মোচা, মানে কাঁথা কাপড়। এই তো শীতকাল, আবার অসহ্যকর, সারাদিন শুকনো মুখ, শুকনো দেখতে পুরো ভিখারির মতো লাগে। তার মধ্যে এতগুলো সব ঘরের কম্বল, তারপরে সবার সোয়েটার, সবার সব ধো কাচো আবার আনো, এই চলতে থাকে। মানে শীতকালে আরও অ্যাড হয়। এমনিতেই কাজের শেষ নেই, শীতকালে তো অসহ্য রকম আরও কাজ বেড়ে যায়। আমি জানি না ভাই কাদের ভালো লাগে, আমার তো একদম ভালো লাগে না। বিশেষ করে যাদের অনেক ঘুমাতে পারে, আরাম করতে পারে, তাদের জন্যই শীতকালটা ভালো। আদারওয়াইজ বাবা, ওই যে একগাদা জামা কাপড়, ওগুলো চারিদিকে ওয়ারড্রোব না থাকলে চারিদিকে পড়ে থাকা, প্রত্যেকটা মানুষের এক একটা মানুষের কত করে যে জিনিস, সোয়েটার, টুপি, মানে শাল, আর কি নেই। এক একটা মানুষের আজকাল 4-5টা লাগে। আগে একটা সোয়েটারই সারা জীবন কেটে যেত, এখন এক একটা মানুষের জন্য 5-6টা জিনিস লাগে। তার মধ্যে সক্স খোঁজো, হ্যান খোঁজো, ত্যান খোঁজো। আমি আর পারি না, এই বান্দরগুলো যা উৎপাত করছে কি বলবো। মানে ওরা নিজেরা এইসব করবে, তারপর আবার নিজেদের কাজ নিয়ে ব্যস্ত থাকবে। এই যে সারাক্ষণ এইসব চলছে এক্সপেরিমেন্ট। কি বললাম? বলো না, একটাই বলো। যারা কষ্ট দিতে ভালোবাসে তারাই পশু।